আপনার আত্মবিশ্বাস থাকলে আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি যদি কোনো উদ্যোক্তা হতে চান তাহলে আপনার জীবনে একটি লক্ষ্য নির্ধারণ করা লাগবে এবং কেউ হঠাৎ করে উদ্যোক্তা হয়ে যেতে পারে না। আপনার কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হবে কিছুদিন, একটা এক্সপিরিয়েন্স থাকা লাগবে। আপনি মনে করলেন আপনি ঘর থেকে বের হয়ে গেলেন আর উদ্যোক্তা হয়ে গেলেন, এতটা সহজ না। এরপরে হচ্ছে প্রচুর ধৈর্যশীল হতে হয়, প্রচুর ধৈর্য থাকতে হয়। আবার হচ্ছে আত্মবিশ্বাস থাকা লাগে নিজের ভিতরে। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের খুব গুরুত্বপূর্ণ একজন হয়ে থাকেন তাহলেই আপনি ভবিষ্যৎ উদ্যোক্তা। ভবিষ্যৎ উদ্যোক্তা আপনি বুঝবেন যখন আপনি আপনার প্রতিষ্ঠানের একটা টিমকে আপনি পরিচালনা করতে পারবেন। আপনার অনুপস্থিতিতে কোম্পানির অনেক ক্ষতি হবে, তারপরে আপনি হার মানবেন না, আপনি অনেক উদ্যমী, তাহলে বুঝবেন আপনি ভবিষ্যৎ উদ্যোক্তা। এখন আপনার উদ্ভাবনী শক্তির একটা ব্যবহার থাকতে হবে। আপনার নতুন নতুন উদ্ভাবনী শক্তি, যেরকম একটা প্রোডাক্ট হচ্ছে, আপনি শুধু প্রোডাক্টটা দেখলেন না, আপনি চিন্তা করেন এটা কোথা থেকে আসে, কোথায় বিক্রি হয়, এইটার কাস্টমার কে কে, চাহিদা কেমন আছে, কতদিন চাহিদা আছে, আত্মনিয়ন্ত্রণ ব্যবস্থা, তারপরে আপনার কর্মশক্তির যথাযথ প্রয়োগ করতে হবে। এখন আপনি দেখা যাচ্ছে যে চিন্তা করলেন আমি একটা জায়গায় চাকরি করি, আমার যতটুকু বেতন আমি ততটুকু কাজ করব, তাহলে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। আপনার বিনিময়ে পাওয়ার থেকে বেশি পরিশ্রম করতে হবে। দেখা যাচ্ছে যে আপনার স্যালারি 15,000 টাকা, আপনার কাজ যতটুক, এই অফিস টাইম 7টা বেজে গেছে, আমি এখন আর ডিউটি করবো না, আমি চলে যাচ্ছি। এবং হচ্ছে দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট টাইমে আপনি কাজ করলেন, পরবর্তীতে আপনি রেস্ট নিলেন কিংবা অন্যান্য আড্ডা টাড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেললেন। এটা করা যাবে না। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হতে হবে, যথাযথ কর্ম এবং যথাযথ ভাবনা থাকা লাগবে। সব কিছু মিলিয়েই কিন্তু একটা উদ্যোক্তা তৈরি হয়। এক্ষেত্রে আপনি আপনার চিন্তা এবং একাগ্রতা ধরে রাখেন। আপনি একটা জিনিস চিন্তা করলেন, অনেকে বলবে যে না তুই এটা পারবি না, তোর দিয়ে হবে না, এটা তো অনেকেই চেষ্টা করছে হয় নাই, এরকম কিছু না। আপনার একাগ্রতা, একটা চিন্তা শক্তি যেটা থাকবে, আপনি এটা করবেন, তো এটা আপনার থাকাই লাগবে যে না আমি এটা পারবই, এতটুকু আপনার মাইন্ডে সেট করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার কঠোর একটা অধ্যাবসায়ের ভিতর দিয়ে যাইতে হবে। প্রত্যেকটা জিনিস আপনি ভাববেন যে আপনি মার্কেটে গেলেন আর আপনার প্রোডাক্ট খুব বেশি সেল হয়ে গেল, এরকম কিছু না। এরপরে হচ্ছে আপনি যেমন আপনার জুটবেও তেমন। আপনি যতটুকু পরিশ্রম করতে পারবেন, ঠিক যতটুকু কথা বলতে পারবেন, মানুষকে যতটুকু ইমপ্রেস করতে পারবেন, আপনার প্রোডাক্ট কোয়ালিটি যতটুকু ভালো হবে, আপনি ততটা এগিয়ে থাকবেন অন্যদের থেকে। এখন এক আপনি চলতি পথে কোনো একটা বাধার মুখে পড়লেন, সম্মুখীন হলেন, একটা ব্যর্থতা হয়ে গেল আপনার, আপনি তখনই আপনার ওখানে স্টপ হয়ে যাওয়া উচিত হবে না। আপনার ব্যর্থতা হচ্ছে আপনার একটা শিক্ষা। আপনি এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। এখানে আপনার ক্ষতি নাই, লস নাই, কোনো কিছুতে লস নাই। আপনার একটা ব্যর্থতা হবে, এই ব্যর্থতার থেকে আপনি কিছু একটা শিখবেন। এবং যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন, অনেকেই ব্যবসার প্রথম ধাপেই অনেকগুলো টাকা বাকি দিয়ে ফেলেন। একটা জিনিস মনে রাখবেন যে বাকি হচ্ছে অনেকের বিজনেস, কিন্তু বাকি সবার জন্য না। দেখা যাচ্ছে যে একজন লোক মার্কেটে 5 কোটি টাকা বাকি দিয়ে রাখে, তার সম্পদ আছে 50 কোটি টাকার, তার 5 কোটি টাকা বাকি দেওয়া ব্যাপার না, এবং ওই বাকিটার মাধ্যমেই সে কিন্তু ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে আপনার ওই যেখানে যেখানে বাকি আছে ওরা তার কাছ থেকে প্রোডাক্ট কিনতে বাধ্য। সেক্ষেত্রে এখন যদি আপনার কাছে একটা দোকানদার বলে যে অমুক একটা বড় কোম্পানি বাকি দিচ্ছে 30,000 টাকা, তাহলে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিব কেন?
আপনি বাকি ওইভাবে দিয়েন না, আপনি বিজনেসটা অন্যভাবে করেন। আপনি তাদেরকে যথাযথ একটা একটা সেবা দেন। দেখা যাচ্ছে যে কোম্পানির কাছ থেকে সে 2000 প্রোডাক্টের নিচে নিতে পারবে না, আপনি তাকে 2 পিস প্রোডাক্ট দেন, 5 পিস প্রোডাক্ট দেন, 10 পিস দেন, 20 পিস দেন, 10টা প্রোডাক্ট মিলিয়ে দুইটা দুইটা করে 20টা প্রোডাক্ট দেন, 20টা মডেল দেন। তো এটা